বাঙালির এক অত্যন্ত প্রিয় জায়গা দক্ষিণেশ্বর কালী মন্দির। শ্রীরামকৃষ্ণের পদধূলি যেখানে রেণুতে রেণুতে মিশে আছে, তার পূজিত মা ভবতারিণী যেখানে এখনো সদা জাগ্রত বলে সবার বিশ্বাস, সেখানে আজ আমি চলে এসেছি। এই মন্দির কখন খোলা থাকে এবং এখানে কিভাবে আসবেন, এসব যাবতীয় তথ্য জানার জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সুধাকর পান্ডে, আমার আনলিমিটেড ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আছি দমদম মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরবো, দিয়ে যাবো দক্ষিণেশ্বর। আমি এখন বেরিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে। আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আছে সামনে স্কাই ওয়াক। যারা বয়স্ক আর যারা এমনি হেঁটে যেতে পারবেন না, তারা মেট্রো স্টেশনের বাইরে অনেক পেয়ে যাবেন, টোটো রিক্সা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা যেতে পারবেন। এই হচ্ছে মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশনের পাশে আছে দক্ষিণেশ্বর ওই রেল স্টেশন। আপনারা রেল স্টেশন থেকে বেরিয়েই সামনেই পেয়ে যাবে স্কাই ওয়াক। আর এই স্কাই ওয়াক দিয়ে হেঁটেই খানিক পাড়া হেঁটেই দক্ষিণেশ্বর কালী মন্দির। পড়েছি রানী রাসমণি স্কাই ওয়াকে। তো স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে যাবো দক্ষিণেশ্বর মন্দির। আপনারা মন্দিরের ভিতরেও পেয়ে যাবেন পুজোর ডালাপালা, কিন্তু আপনারা যদি এই স্কাই ওয়ালকে এখানে নেন তাহলে আপনাকে মন্দির থেকে কম রেটে আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে দাঁড়িয়ে আছি কাকুর দোকানে, তো এখান থেকে আমি ডালা নিচ্ছি এবং সামনে থেকে এগিয়ে যাবো ডালা নিয়ে। এর কাছে আমি নিয়ে নিলাম পুজোর ডালা। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন, কারণ এখানে কম পড়বে ওই মন্দিরের সামনের যে ডালাগুলো ইয়েগুলো দোকানগুলো আছে সেখানে তুলনায়। স্কাই ওয়াক থেকে নেমে এইও দক্ষিণেশ্বর মায়ের মন্দির, একটা গেট। চলো ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি আমরা। দক্ষিণেশ্বরের মন্দির প্রত্যেকদিন সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং 3টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। দক্ষিণেশ্বর মন্দিরে বছরে যে কোনো সময় যাওয়া যায়, তবে অমাবস্যা এবং বিভিন্ন পুজোর দিনগুলোই এখানে প্রচুর পরিমাণে জনসংগম ঘটে। যারা ভিড়ভাড় পছন্দ করেন না, তারা এই দিনগুলি এবং ছুটির দিন, বিশেষ করে শনি রবিবার এড়িয়ে যে কোনো দিন এখানে আসতে পারেন। মন্দিরের ভিতরে জুতো মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। তো আপনারা এখানে ব্লক রুম আছে, এখানে আপনারা নিজেদের জুতো ব্যাগ এখানে রেখে দিতে পারেন। ঢুকবো তো এখানে মোবাইল ফোন সব জমা দিয়ে যাচ্ছি। দেওয়া কমপ্লিট করে দিয়েছে। এখানে কাউন্টারে ব্যাগ জুতোগুলো কালেক্ট করে নিলাম। আর এখানে যদি আপনারা ব্যাগ আর ফোন একসাথে রাখেন তো পড়বে 13 টাকা, আর জুতো পড়বে 3 টাকা। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই লাইন ধরে আপনারা আসবেন, আর এখানে আপনাদেরকে চেকিং হবে। যদি মোবাইল কারোর কাছে থাকে তো আপনাকে আমরা পাঠিয়ে দেবে, আপনাকে আপনার ওখানে জমা দিয়ে আসতে হবে। তো এখানে মোবাইল নিয়ে ঢোকা এলাও না, এখানে চেকিং হবে, তারপর আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। এক্সিট গেট। পুজো দিয়ে এসে আপনারা মায়ের দর্শন করে আপনারা এই গেট দিয়ে বেরিয়ে আসবেন, এবং এদিকে বেরিয়ে এসে আপনারা এই রাস্তা ধরে সোজা দিয়ে আপনারা ওখানে আপনাদের ব্যাগপত্র কালেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে আপনারা যদি এখানে খুব ডালা ফালা নিতে চান তো এখানে আপনারা পেয়ে যাবেন। আর একটু সামনের দিকে আপনারা এগিয়ে এলে পেয়ে যাবেন এরকম সারিবদ্ধভাবে দোকান। আপনারা চাইলে এখানে কিছু কেনাকাটা করতে পারেন, বাড়ির জন্য কিছু নিয়ে যেতে পারেন। এই সাইডে রয়েছে খাবারের দোকান।
1847 সালে জানবাজারে জমিদার গিন্নি রানী রাসমণি কাশী যাওয়ার আয়োজন করেছিলেন। যাত্রার পূর্বে তিনি স্বপ্ন দেখেন স্বয়ং মা কালী তাকে বলেছেন যে অন্য কোথাও দূরে যাওয়া দরকার নেই, গঙ্গার ধারে মন্দির করে সেখানে মাকে প্রতিষ্ঠা করে পুজো করতে। সেই স্বপ্নাদেশের পর হুগলি নদীর পূর্ব পাড়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। 20 একরের পুরো মন্দিরটি পূর্বে সাইভান বাগিচা বলে পরিচিত ছিল। পুরো জমির মালিক ছিলেন জন হেস্টিংস। জমির কিছুটা অংশ ছিল কবরস্থান। তন্ত্র মতে এই জমি শক্তি আরাধনার জন্য উপযুক্ত জমি, তাই রানী রাসমণি পুরো জমি সাহেব জন হেস্টিংসের থেকে কিনে নিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন। এর থেকে খানিক পরে চলে এসে আপনারা পেয়ে যাবেন দুটো ঘাট, একটা এদিকে ডান দিকে একটা ঘাট আছে আর একটা ঘাট হচ্ছে মা দিকে, দক্ষিণেশ্বর ঘাট। হচ্ছে বালি ব্রিজ, দক্ষিণেশ্বর বালিকে সংযোগ করেছে। আর ওটা হচ্ছে জেটি, এখান থেকে আপনারা বোটে করে যেতে পারবেন বেলুড় মঠ। এটা হচ্ছে দ্বিতীয় ঘাট, তো দ্বিতীয় ঘাটের থেকে যাবো খানিক। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, যারা গাড়ি পার্কিং করবেন তারা গাড়ি ভেতরে আনতে পারবেন, ভিতরে ভালো ব্যবস্থা আছে গাড়ি পার্কিং করার। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন গল্পের সাথে।